হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি মুগ পটল, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। দেখে নিন আজকের রেসিপিটা। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু বাড়িতে কম সময়ে তৈরি করে নেওয়া যায় মুগ পটল। খেতেও কিন্তু অসাধারণ। দেখে নিন পুরো রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মুগ পটল তৈরি করব, তার জন্য সবার প্রথমে আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সোনা মুগ ডাল। এখানে আমি বাটির মাপ করে মুগ ডালটা নিয়েছি। এরপরে খুব ভালো করে মুগ ডালটা কিন্তু ভেজে নেব। এখনও কিন্তু মুগ ডালটা আমি ধুইনি, খুব ভালো করে আগে ভেজে নেব, তারপরে কিন্তু ধোবো। মুগ ডাল কিন্তু না ভাজলে খেতে একটুও ভালো লাগে না, তার জন্য একটুখানি যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু অনেকটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ডালটা নামিয়ে নেব। বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে বেশ কিছুক্ষণ ডালটা কিন্তু ভিজিয়ে রাখবো। এতে করে ডালটা কিন্তু অনেকটা নরমও হয়ে যাবে। তারপরে ডালটা আমি ধুয়ে নেব। এরপরে নিয়ে নিচ্ছি পটল। মুগ পটলটা অবশ্যই লাগবে, তার জন্য আমি একটুখানি লম্বা লম্বা দেখেই পটল নিয়েছি। আর পটলটা খোসাগুলো আমি একটু একটু রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি। আর পটলের দুপাশটা কিন্তু আমি কেটে নিয়েছি, এতে করে মশলাটা খুব ভালো মতন ঢুকবে। এরপরে আমি পটলটা ভেজে নেব, তার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই করব। দিয়ে দিলাম সব পটলগুলো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আর পটলগুলো কিন্তু এবার ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। তবে পটল ভাজার সময় আমি হলুদের গুঁড়ো ব্যবহার করলাম না, এতে একটুখানি কালো কালো হয়ে যায়, তার জন্য আমি শুধু লবণ দিয়ে পটলটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু নাড়াচাড়া দেব। পটলটা ভাজতে একটুখানি টাইম লাগে, তার জন্য ধৈর্য ধরে কিন্তু পটলটা ভাজতে হবে। 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু পটলটা লাল লাল হয়ে যাবে। আর পটল না ভেজে করলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না, তার জন্য পটলটা কিন্তু কাঁচা থাকলে হবে না, একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। এখন পটলটা কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি থালার মধ্যে। পটলটা ভাজাটা কিন্তু ঠিক এরকম হবে। পটলটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দিচ্ছি প্রথমে গোটা জিরে। আমি এখানে 1 চামচ গোটা জিরে দিলাম। দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটা প্রথমে খুব ভালো করে রেডি করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আমি এখানে 1 ইঞ্চির মতন আদা দিয়েছি। আদাটা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়ায় বেটেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি হিং পাউডার। যেহেতু এটা নিরামিষ রান্না, তার জন্য একটুখানি হিঙের ব্যবহার করলাম। হিং দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। ভালো করে আগে আমি ফোড়নটা কষিয়ে নেব আর আদাটাও ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, যদিও আগে পটল ভাজার সময় আমি একবার লবণ দিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি এখানে 1 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। অন্যদিকে কিন্তু ডালটাও ভিজে গেছে। ডালটা খুব ভালো করে ধুয়ে রেডি করে রাখবো। মশলাটা একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে ভেজে নিচ্ছি খুব ভালো করে।
এরপর আমি ডালটা দিয়ে দেবো। অন্যদিকে ডালটা কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে নিয়ে মশলার সঙ্গে ডালটা খুব ভালো করে নাড়াচাড়া দেবো। আর ডালটা কিন্তু যেহেতু অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, অনেকটা নরম হয়ে গেছে, তাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, খুব জোর 15 মিনিটের মতন টাইম লাগবে। ডালটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। গ্যাসের ফ্লেমটা এখন হাই টু মিডিয়ামে রাখছি, রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ডালটা কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একটুখানি কালার হওয়ার জন্য দিলাম। এটা চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন, তবে আমি করেছি একটুখানি কালারটা ভালো লাগবে তার জন্য। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট ধরে কিন্তু আমি ডালটা মশলার সঙ্গে কষিয়ে নেব। ডালটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আমি জল। এখন ডালটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, 7 মিনিটের মতন হয়ে গেল। দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। এখানে আমি জল 1 কাপের মতন দিলাম, খুব বেশি জল দিচ্ছি না, যেহেতু মুগ পটলটা কিন্তু একটুখানি গা মাখা মাখা হয়, তার জন্য জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেব না। জলটা যাতে সিদ্ধ হওয়ার পরে কম কমই থাকে, সেই বুঝেই কিন্তু আমি জলটা দিলাম। এরপরে দিয়ে দেবো একটা চাপা ঢাকা, এতে করে ডালটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এখন আমি 15 মিনিট পরে ফিরে চলে এসেছি। ঢাকনাটা খুলে নিলাম আর নাড়াচাড়া দিয়ে নেবো খুব ভালো করে। ডালটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে, তবে ডালটা কিন্তু কড়াইয়ে সিদ্ধ করলেই মুগ পটলটা খুব ভালো হবে, কেননা প্রেসারে সিদ্ধ করলে ডালটা খুব বেশি গলে যায়। তার জন্য চেষ্টা করবেন যদি কড়াইয়ে মুগ পটলটা করা যায়। ডালটা একটুখানি গোটা গোটা থাকলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। তার জন্য কড়াইয়ে সিদ্ধটা কিন্তু একটুখানি ডাঁটো ডাঁটো করতে হবে। তো ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো ডালের সঙ্গে। যতটা সম্ভব একটু গা মাখা মাখা হলেই ভালো হয়, তবে ভাতের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু একটুখানি যদি জল জল করা হয় তাহলে কিন্তু ভালোই লাগে। দিয়ে দিচ্ছি এবার 1 কাপ দুধ। দুধটা আগে থেকে ফ্রিজ থেকে বার করে গরম করে নিয়েছিলাম, কেননা ঠান্ডা দুধ কখনোই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ঝোলের যে রঙটা ফেটে যেতে পারে, কালারটা। তার জন্য একটুখানি গরম করে যদি দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয়। দিয়ে দিলাম একটা চাপা ঢাকা, একটুখানি ফুটিয়ে নেব। আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনাটা খুলে এরপরে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিচ্ছি, একটুখানি চিনি দিলে স্বাদটা ভালো আসে। চিনি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে দেবো ঘি গরম মশলা, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। যেহেতু এটা নিরামিষ রান্না, তার জন্য একটুখানি ঘি গরম মশলা ব্যবহার করলে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো, চারপাশে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু তৈরি হয়ে গেল মুগ পটল। সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, যে কোনো দিন যে কোনো সময়ই তৈরি করে নিতে পারেন বাড়িতে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুগ পটল। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।